রয়েছেন এই রোগটা কি এবং আজকে কেন আমরা এর কথা বলছি? দেখুন, প্রোস্টেটোমেগালি হচ্ছে আপনার পোস্টের যে গ্ল্যান্ড আছে সেটাকে বেড়ে যাওয়া, আর ছেলেদের মধ্যেই এই অর্গ্যানটা হয়। আর এইখানে আফটার 40-40-এর পর কম বেশি করে সবাইকে কিন্তু সাফারিং করতে হয়। আর এটা একটা কমন একটা প্রবলেম, যেটা একটা প্রবলেম আমরা বলি না, কারণ এটা একটা হবেই। ঠিক আছে, কি হয়, গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার কারণের জন্য কি হয়, আমাদের যে পেচ্ছাবে যে নলিটা রয়েছে, ঠিক আছে, যে টিউবটা রয়েছে, সেই টিউবের মধ্যে সমস্যা আসতে চালু হয়ে যায়। মানে কীরকম সমস্যা, যেটা হচ্ছে অনেক সময় দেখবেন আপনার পেচ্ছাবের সঙ্গে ব্লাডটা বেরিয়ে গেল। ঠিক আছে, অনেক সময় দেখবেন আপনি পেচ্ছাবটা করতে যাচ্ছেন কিন্তু পেচ্ছাবটা হলোই না, পেচ্ছাবটা হোল্ড হয়ে থাকে, বাধা দেয় পেচ্ছাব করতে, বা পেচ্ছাব হলো সেখানে ওই আবার টপ টপ করে পেচ্ছাবটা পড়ে যাচ্ছে, পেচ্ছাবে ফ্লোটা আপনার কমিয়ে দেয়। সেখানে ওইটা কি ক্যান্সার হতে পারে? তো প্রত্যেক প্রোস্টেটটা কিন্তু নন ক্যান্সারাস থাকে, কিন্তু কনভার্ট হয়ে যায় ক্যান্সারের মধ্যে। কি করে? কারণটা হচ্ছে যে কোনো অর্গান যখন আপনার বড় হয়ে যাচ্ছে, আপনি তাকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন না, তখন কি হয়, আস্তে আস্তে সেখানে একটা ঘা সৃষ্টি হয়। আর এই ঘাটা যখন সৃষ্টি হয় তখনই দেখেন আপনার পিএসএ লেভেলটা আপনার হাই হয়ে যায়। ঠিক আছে, তো পিএসএ লেভেল যখন হাই হচ্ছে তার মানে আপনি বুঝেন যে আপনার কিন্তু প্রোস্টেট ক্যান্সার কিন্তু সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো সেখানে ট্রিটমেন্ট আছে। এইবার আপনি দেখুন, মডার্ন মেডিসিন যদি কথা বলেন তো তারা আপনাকে সার্জারি করতে বলে, যেটা আমি আগে প্রথমেই স্টার্ট করার আগেই কথাটা বলেছিলাম, সার্জারি কথা। তো সার্জারি করার পর এই গ্ল্যান্ডটা তো কিন্তু আবার বাড়বে, তা আপনি কতবার এইরকম সার্জারি করবেন? ঠিক না? তো এখানে সার্জারি না করে আয়ুর্বেদ কাছে এইরকম মেডিসিন রয়েছে, যেখানে আপনি কি করেন, সেখানে আপনার যে প্রোস্টেট যে গ্ল্যান্ডটা রয়েছে সেটা নর্মাল জায়গা নিয়ে আসে। নর্মাল জায়গায় যখন নিয়ে আসবে তখন আপনার সমস্যাটা মিটে যাবে। এই যে সিমটমসগুলো যেটা বললাম, এই সিমটমসগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। সেখানে আপনাকে ওষুধ ছাড়া কি করে আমরা ভালো হব সেটাও আমি আপনাকে অবশ্যই বলবো। একদম। একজন রয়েছেন ফোনে।